বড় হাঁড়ির রান্না, বড় অনুষ্ঠানের রান্না অনেক মজা হয়, তাই না? আজকে ছোট হাঁড়িতে বড় হাঁড়ির স্বাদের রান্না হবে। সুঘ্রাণযুক্ত সুস্বাদু গোস্ত, খেতে খুবই মজা। আস্ত গরম মশলা দাঁতের নিচে পড়লে খুবই বিরক্ত লাগে, বেছে বেছে খেতে হয়, তাই না? আবার এটা গুঁড়া করে নিলেও খুবই সময় লাগে। কষ্ট করে মশলা গুঁড়া করতে হবে না, আস্ত মশলা দাঁতের নিচে পড়বে সেই ভয়ও থাকবে না। এত সুন্দর গ্রান হবে, আশেপাশে কয়েক বাড়ির মানুষ আপনার রান্নার গ্রান পাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মোবারক সবাইকে। এখানে কয়েক রকমের গরম মশলা রয়েছে। আস্ত গোটা ধনিয়া হাফ চা চামচ, আস্ত গোটা জিরা হাফ চা চামচ, 7-8টি লং, 2টি কালো এলাচ, 7-8টি সবুজ এলাচ, স্টার অ্যানিস, 5-6টি কালো গোলমরিচ, 10-15টি, একটি দারচিনি 2-3 টুকরো করে নিয়েছি, একটি টমেটো টুকরো করে নিয়েছি, 5-6টি পাকা কাঁচামরিচ নিয়েছি। কাঁচা পাকা যে কোনো কাঁচামরিচ দেওয়া যাবে, পাকা কাঁচামরিচ কালারটা সুন্দর হয়। পাকা কাঁচামরিচ টমেটো কুচি একসাথে ব্লেন্ড করে নিব। আর 2 কেজি গোশত খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এইখানে আমি ফ্রাই প্যানে 3 কাপ পরিমাণ পানি গরম করে নিয়েছি। এই যে দেখছেন গোটা মশলাগুলো ছিল, 8 রকমের মশলা, সবগুলি এখন গরম পানিতে ঢেলে দিয়েছি। এখানে দিব সামান্য একটুখানি হলুদ। আর এই মশলার অসম্ভব সুন্দর গ্রানি, অন্যরকম মজার একটি রান্না হবে। এইখানে নিয়েছি আমি এলাচ লেবু, সেটা এখানে গন্ধযুক্ত গন্ধরাজ লেবু, সেই রকম লেবু নিতে হবে যেন গ্রানটা খুব সুন্দর আসে। পাতলা স্লাইস টুকরো করে লেবু কেটে নিয়েছি। 1 টুকরো আদা লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছি, পানির মধ্যে দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট ফুটিয়ে নিব। এই ফুটন্ত গরম মশলার পানির অসম্ভব গ্রান, আর এটাই হবে মূল মশলা। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট জাল করা হয়েছে মশলাগুলো, পানিটা ছেঁকে নিয়েছি। এখন এই পাত্রের মধ্যেই গোস্ত রান্না হবে। 1 ডিলে 2 পাখি মারা হবে। গরম পানি দিয়ে মাংস রান্না করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। হাঁড়িতে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। গরম তেলের মধ্যে পেঁয়াজটা একটু কালার করে নিব। বাসায় স্পেশাল গেস্ট আসলে, মেয়ের জামাই আসলে অথবা বড় বড় অনুষ্ঠানের জন্য আমরা বেশি স্বাদের, গ্রানের এবং কালারটা সুন্দর হবে, চমৎকার হবে দেখতে, এরকম একটি রান্না সবাই করতে চাই। চমৎকার সুন্দর কালার করার জন্য এক্সট্রা কোনো কালার বা কাশ্মীরি মরিচের গুঁড়া ব্যবহার করতে হবে না। পেঁয়াজের সাথে 2টি তেজপাতা দিয়েছি। ভাজা পেঁয়াজের মধ্যে গোস্ত ধুয়ে রেখেছিলাম, 2 কেজি পরিমাণ গোস্ত আছে এখানে, পেঁয়াজের মধ্যে এখন দিয়ে দিব। গোস্তটা একটু তেলের মধ্যে কষিয়ে নিব, পানি যেন না থাকে। খুব ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিতে হবে অবশ্যই। বেশি পানি থাকলে গোস্তের মধ্যে গোস্তের গ্রানটা ভালো আসে না। আমি প্রথম যখন রান্না করেছিলাম এভাবে, আমার মেয়ে বলেছিল, মা এত ঘ্রাণ, এই গোস্তটার নাম দিতে হবে ঘ্রাণ। গোস্তের পানিটা শুকিয়ে আসার পরেই দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এভাবে করে আমি এখন একের পর এক মশলাগুলো দিয়ে দিব। একটুখানি নেড়েচেড়ে মিশিয়ে নিব, বারবার একটু নেড়ে দিচ্ছি। অনেকে বলতে পারেন স্টার অ্যানিস মশলা, সেটা আমাদের কাছে থাকে না। না থাকলে সেটা আপনারা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। গোস্তের পরিমাণ বেশি হলে অবশ্যই মশলার পরিমাণও বেশি নিতে হবে। স্পেশাল মশলার গরম পানিটা দিয়ে দিলাম গোস্তের মধ্যে। আরও দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। এই সাধারণ মশলাগুলো সবার ঘরেই থাকে। অনেকের কাছে অতিরিক্ত গোটা মশলা ভালো লাগে না, শুধুমাত্র আস্ত 2টো তেজপাতা ছাড়া আর কোনো গোটা মশলা নেই। এখন দিয়ে দিব টমেটো কুচি, কাঁচামরিচ, লাল লাল কাঁচামরিচ ছিল, পেস্ট করে নিয়েছিলাম। 1টি টমেটো, 5-6টি কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম, দিয়ে মিশিয়ে নিলাম। 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ আপনারা দেখে দিয়ে দিবেন। ঝামেলাহীন দারুণ স্বাদের এই রান্না, চমৎকার একটি কালার, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম চুলার আঁচটি মিডিয়াম করে 15 মিনিটের জন্য। মিডিয়াম আঁচে 15 মিনিট রান্না করার পর ঢাকনা উঠিয়ে নিলাম। খুব সুন্দর একটা কালার হয়েছে। কষানো গোস্ত মশলা একসাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব। গোস্ত রান্না করার একটি টিপস দিই, আপনারা যখন গোস্ত রান্না করবেন একসাথে অনেক বেশি পানি দিয়ে দিবেন না, তাহলে গোস্ত পানসে লাগবে। গোস্তর মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে মিডিয়াম আঁচ করে রেখে দিবেন। কষানোটা সুন্দর হতে হবে, মশলাটা খুব ভালোভাবে মিশতে হবে। গোস্ত ভালোভাবে কষানোর সময় অনেকটা সিদ্ধ হয়ে যায়, সেজন্য অনেক বেশি আর রান্না করতে হয় না। এখন আমি অল্প পরিমাণে গরম পানি দিয়ে দিয়েছি, 2 কাপ পরিমাণ গরম পানি দিয়েছি। ঢাকনা দিয়ে ডেকে কষানোর সময় অনেকটা রান্না হয়ে গিয়েছে। এখন অল্প একটু রান্না হবে, 5 থেকে 7 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে আবার রেখে দিব। শাহি জিরার অসম্ভব ঘ্রাণ মাংসের স্বাদ আরও বেশি বাড়িয়ে দিবে। এই যে দেখতে পাচ্ছেন আস্ত ছোট ছোট কালো রঙের ছোট ছোট শাহি জিরা, 1 চা চামচ পরিমাণ শাহি জিরা গুঁড়ো করে নিয়েছি, সেটা এখন দিয়ে দিব। আমি তেলে নেইনি, শাহি জিরা, আস্ত শাহি জিরাটা গুঁড়ো করে এখন দিয়ে দিলাম। খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। শাহি জিরা বাজারে কিনতে পাওয়া যায়,
নর্মাল জিরাটা একটু বড় থাকে, শাহি জিরাটা একটু ছোট থাকে। 5-6 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিলাম। এত সুন্দর গ্রান, চমৎকার কালার, খুবই সুন্দর। এখন 5-6টি কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচা পাকা। টমেটোর সাথে কাঁচামরিচ পেস্ট করে দিয়েছিলাম। শুধুমাত্র 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়েছিলাম। তাতে এত সুন্দর কালার হয়েছে? না, মশলার সাথে সামান্য হলুদ দিয়েছিলাম, আর ফুটানো পানিটা কত সুন্দর কালার ছিল, সেই জন্য এত সুন্দর কালার হয়েছে। আপনারাও এইভাবে অবশ্যই রান্না করে দেখবেন বাসায়, কতটা গ্রান। আশেপাশের সবাই জানবে আপনার হাতে স্পেশাল মাংস রান্না হচ্ছে। এত সুন্দর কালার হবে, সুন্দর রান্না হবে। আস্ত কোনো গরম মশলা নেই, চমৎকার কালার, সুস্বাদু রান্না, চমৎকার গ্রান। কুরবানির গোশত, চর্বি, হাড়সহ আপনি এভাবে রান্না করে দেখতে পারেন। খুবই সুস্বাদু। আপনি আপনার ফ্যামিলি, আত্মীয় স্বজনদের নিয়ে খেতে পারবেন। আল্লাহ হাফেজ।